কারো বোন আছে কিংবা আত্মীয় স্বজনের মাঝে কোনো মেয়ে আছে তো নাকি? ধরুন নিজের বোনকে কল্পনা করুন, আপনার বোনকে কিংবা আপনার এই কোনো মেয়েকে, কোনো মুসলিম মেয়েকে যদি একজন মানুষ তার স্বামীকে মেরে, তার বাবাকে মেরে, কোনো একটা যুদ্ধ হচ্ছে, মেরে, যে মেরেছে সেই রাতেই যদি তার সঙ্গে সে থাকতে চায়, বিয়ে করে তার সঙ্গে রাত্রি যাপন করে, ওই মেয়েটা কি তার বাবার খুনি, স্বামীর খুনি, তার অনেক আত্মীয় স্বজনের খুনির সঙ্গে সে কি স্বাভাবিকভাবে মিলিত হতে পারবে? মিলিত হতে পারবে? আপনার কাছে মনে হয় কি? মনে হয় না। ক্যামেরার দিকে তাকিয়ে মনে হয় না। পারবে না? না। তার মানে এটা কি ধর্ষণ হবে? দর্শন হবে। আপনি কি একমত? ধর্ষণ? দর্শন। তুমি কি একমত? জি। ধর্ষণ হবে? এটা দর্শন হবে, জি। নিজের ইচ্ছা করতে পারবে না, তাই না? বাবার খুনির সঙ্গে, স্বামীর খুনির সঙ্গে। আপনি কি একমত? দর্শন হবে, জি এক। হ্যাঁ। এখানে কি কেউ দ্বিমত আছে? ক্লিয়ার? কথা ঘোরাবেন না। আচ্ছা, আপনি জানেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিলেন সাফিয়া। সাফিয়া রসুলের একজন স্ত্রী, তিনি হচ্ছেন আখতাব ইবনে হুয়াই, তার ইহুদি কন্যার মেয়ে। তো তার স্বামী, তার বাবা এবং তার আত্মীয় স্বজনকে মেরে, মানে যুদ্ধে তাদেরকে মারা হয়েছে। তো এই যুদ্ধবন্দিনী হয়ে আল্লাহ রসুলের কাছে এসেছেন এই সাফিয়া বিনতে হুয়াই। তারপর ওই যুদ্ধ থেকে ফিরবার সময় সে রাত্রিতেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করে তার সঙ্গে রাত্রি যাপন করেছেন। তার মানে এই যে কাজটা, যে একটু আগে যেটা বললেন আপনারা ধর্ষণ হবে, এটা হচ্ছে আল্লাহ রসুলের ক্ষেত্রে হয়েছে। কার ক্ষেত্রে হয়েছে? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে হয়েছে। এখন আল্লাহ রসুলের ক্ষেত্রে আপনি এটাকে কি বলবেন? এটা কি ধর্ষণ করেছেন আল্লাহ রসুল? এটা মনে হয় না দর্শন হবে। কেন ধর্ষণ হবে না? মানে অন্য মানুষের ক্ষেত্রে, যে কোনো মানুষের ক্ষেত্রে সকলেই বললেন ধর্ষণ, আমাদের প্রিয় নবীর ক্ষেত্রে আপনি কেন বলবেন না ধর্ষণ? এটা সেম ঘটনা, আমার কাছে রেফারেন্সও আছে, চাইলে আপনারা দেখাতেও পারি। এটা আমি কেন রসুলের ক্ষেত্রে কেন ধর্ষণ বলবেন না? এটা ঘটনা তো একই। কোনো মেয়ে কি পারবে বলে মনে হয় আপনার কাছে? এমনকি লাশের সামনে একটু কাটতেও দেওয়া হয়নি, লাশের উপর দিয়ে তাকে টেনে হিস্ট্রি নিয়ে আসা হয়েছে নবীর কাছে। তো নবীর তাকে পছন্দ হয়েছে, তাকে বিয়ে করে সেই রাত্রি যাপন করেছেন, সহবাস করেছেন কিংবা বাসর করেছেন। তো আপনার কি মনে হয় সেই সাফিয়া নিজ ইচ্ছাতে রসুলের সঙ্গে এমনটা করেছেন? এটা আমার মনে হয়নি। বিয়ে করলে তো আর মনে হয়নি। বিয়ে করেছেন প্রভাবশালী মানুষ, জোর করে হতে করতে পারে, কিন্তু সহবাস করবেন এমন মানসিকতা তার থাকতে পারে যে তার বাবা আজকে মারা গেল এবং যে খুন করলো, যার আদেশে খুন হলো, সেই মানুষটার সঙ্গেই তিনি রাত্রি যাপন করবেন। এটা ইচ্ছা হতে পারে না। একটু আগেই তো বললেন ধর্ষণ। নবীর ক্ষেত্রে কেন ধর্ষণ বলবেন না? আপনি কি বলবেন? নবীর ক্ষেত্রে এটা ধর্ষণ না, কিংবা কেন না? উত্তর আছে ভাই? আপনি? এটা আসলে আমাদের নবী ইসলাম প্রচারের জন্য অনেক কিছু হয়েছে জীবনে। ইসলাম প্রচারের জন্য একটা মেয়েকে, বাবাকে স্বামীকে মেরে, বাবা মা হিন্দু ছিল, হ্যাঁ ইহুদি ছিল, ওকে ওর বাপ মাকে মেরে ওনাকে নিয়ে আসছে, যাতে উনি হয়তো রাজি হয়েছে বিদায় নিয়ে আসছে। না, কিভাবে রাজি হতে পারে? কোন একটা মেয়ে কি পারবে? তার স্বামীকে মেরেছে, তার বাবাকে মেরেছে, তার অসংখ্য আত্মীয় স্বজনকে মেরেছে, সে লাশের উপর দিয়ে তাকে টেনে হিঁচড়ে নিয়ে আসা হয়েছে। এক রাতের মধ্যেই কিংবা 2-1 দিনের মধ্যেই কি সে স্বাভাবিক হতে পারবে? এবং তার বাবা, তার আত্মীয় স্বজনের খুনি, তার স্বামীর খুনির সঙ্গে সে রাত্রি যাপন করতে পারবে বলে মনে হয়? কোনো মানুষ এমনটা করতে পারে? জোর করে কি আনা হয়েছে নাকি? হ্যাঁ, জোর করে আনা হয়েছে। যুদ্ধবন্দিনী জোর করে আনা হয়। একটা যুদ্ধ হচ্ছে, জোর করেই তো আনা হয়েছে, জোর করে আনা হয়েছে। হয়তো ইসলামের দাওয়াত দিছে, হেদায়েত পাইছে, এইজন্য হেদায়েত পাইছে। হয়তো নবীজির হেদায়েত পেলে টেনে হিস্ট্রি আনতে হয়েছে কেন? হেদায়েত যদি হয় তাহলে যুদ্ধ করতে হলো, মারতে হলো কেন? তো যখন আনছে তখন হিন্দু ছিল, হিন্দু ঘরে ছিল, আনার পরে ইসলামের সম্বন্ধে হেদায়েতই যদি দিতে পারে তাহলে কি হেদায়েতটাকে দিয়েছে? আল্লাহ দিয়েছে হেদায়েত। আল্লাহ যদি হেদায়েত দিয়ে থাকে তাহলে ওদেরকে মারতে হলো কেন? মরার আগে হেদায়েত দিতে পারলো না? ওর স্বামীকে, পরিবারের সবাইকে বা স্বামীকে, তখন পরিবারের ওদেরকে আল্লাহ হেদায়েত দিতে পারে না? ওই মেয়েটাকে হেদায়েত দিতে পারে? দিতে পারে আল্লাহ। আল্লাহ চাইলে আল্লাহ মেয়েদেরকে দিতে পারে ওই নবীর সঙ্গে থাকবার জন্য, আর ওই পুরুষদেরকে হেদায়েত দিতে পারে না? আল্লাহ চাইলে কোন সময় কাকে হেদায়েত দেয় এটা পুরো আল্লাহ ভালো জানে। আপনি কি বলছেন যে এর মধ্যে হেদায়েত দিয়ে ফেলছে সাফিয়াকে? তো নিজ ইচ্ছায় ছিলেন, জোর করে যেহেতু আনছে, আনার পরে বিয়ে করছে, আমার মনে হয় যেহেতু আল্লাহ তাআলার এর মধ্যে হেদায়েত দিয়ে ফেলছেন, হেদায়েত দিতে পারে বা নিজ ইচ্ছাতেই করেছেন বলে মনে হয় আর কি। আচ্ছা, ঠিক আছে, এটা সুন্দর একটা উত্তর পেলাম আমরা। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ।